দিনের আলোর সময় বলেস করে এরা কি করে, কোনো মহিলা পুলিশ ছিল না, এরা কি করে ধর্ষকদেরকে সাজা দেবে? এদের মধ্যে প্রত্যেকটা পুলিশের মধ্যে একটা করে পটেনশিয়াল রেপিস্ট লুকিয়ে আছে। আমাদের উপর লাঠি চার্জ করেছে, আমাদের কমরেডদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা আটকেছি বলে আমাদের চুলের মুঠি ধরে ওখান থেকে নামিয়েছে। আটক কর্মীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা। সেই সময় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বাধে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে অনুমতি ছিল না, যে মিছিল করে তারা বিকাশ ভবনে যাচ্ছেন, অনুমতি না নিয়ে তারা কোনোভাবে বিকাশ ভবনে ঢুকতে দেবেন না এসএফআই সমর্থকদের। যদিও এসএফআই কিন্তু তাদের দাবিতে অনড়। কি হলো? আরে আমরা কি ক্রিমিনাল নাকি? আমরা কি ক্রিমিনাল? আমরা তো নিজেদের কথা একজন এসএফআইয়ের কর্মী রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে, তার কিন্তু মাথায় লেগেছে এবং তাকে কিন্তু রাস্তায় পড়ে রয়েছে এবং মাথায় তার চোট লেগেছে। এখানে পুলিশের লাঠিচার্জ এবং তার ফলে সে অসুস্থ হয়ে পড়েছে। আমরা এখানে তৃণমূল সরকারের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ডেপুটেশন দিতে এসেছিলাম। আমাদের কমরেডদের মেরেছে, বুকে ওর লাঠি লেগেছে, এখন শাস্তি দেওয়া হচ্ছে না ছেলেটা, ক্রিটিক্যাল অবস্থা। আমরা ওকে প্রাথমিক সেবা সূত্র করে হাসপাতালে নিয়ে যাবো। দালাল পুলিশ যারা আন্দোলন করতে যাচ্ছে তাদেরকে এভাবে মারছে, আর কাটপানি ঘরগুলো ভিতরে ঢুকে বসে আছে। এভাবেই আমাদের সরকার চলছে। আমরা ন্যায়ের বিচারে এসেছিলাম। পুলিশ আইন ভাঙছে, মেয়েদের গায়ে হাত তুলেছে পুলিশ, এর বদলা নেব। আমরা দিয়েছিলাম, ডেপুটেশন দিতে দেয়নি, মেয়েদেরকে মারছে, মেয়েদের চুলের মুঠি ধরে টেনেছে পুলিশ। এই পুলিশ মেয়েদের গায়ে হাত তুলেছে, কোনো মেয়েদেরকেও ছাড়েনি, পুলিশ নিয়ম ভেঙেছে, পুলিশ ব্যারিকেড ভেঙে গিয়েছে। মেয়েদের গায়ে ছেলে পুলিশ হাত দিচ্ছে, মেয়েদের গায়ে ছেলে পুলিশ হাত দিচ্ছে।
তাকে মেরেছে, অসুস্থ হয়ে পড়েছে।